মায়ের রান্না করা আজকের খাবারটা দেখার পর আমার নিজেরই মনে হলো এতদিন আমরা এটা কেন খাইনি। চুই ঝাল দিয়ে চীনা হাঁসের মাংস তো আছেই, কিন্তু এর সঙ্গে কাঞ্জির চাল দিয়ে মাঝে চড়া বানিয়েছেন। আসল মজাটা যেন শুরু হয়েছে সেখান থেকেই। আসসালামু আলাইকুম সবাইকে। শনিবার মানেই আমাদের পুটিয়ার সবচেয়ে বড় হাট। আজ আমি আর ছোট ভাই হাটে ঢুকেই ঠিক করলাম হাঁসের মাংস খাওয়া হবে। তাই ঘুরতে ঘুরতে পছন্দ করে একটা চীনা হাঁস নিয়ে নিলাম। বাজার থেকে ড্রেসিং করিয়ে হাঁসটা নিয়েই বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরেই হাঁসটা মায়ের হাতে দিতেই মা রান্নার প্রস্তুতি শুরু করলেন। এরপর হলুদ মাখিয়ে হাঁসটা আগুনে ভালো করে সেকে নিলেন। তারপর হাঁসটা সুন্দর করে কেটে টুকরো টুকরো করে মাংস আলাদা করে নিলেন। এরপর পরিষ্কার পানিতে কয়েকবার ভালো করে ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করে রাখলেন। এইদিকে মাকে সাহায্য করতে ছোট বোনও বসে গেল, সব মশলা গুছিয়ে দিতে লাগলো। আর আজকের এই হাঁস রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ মশলা কিন্তু চুই ঝাল। আজকের এই চুই ঝালটা আমি নিয়ে এসেছি ইকুইটস ফেসবুক পেজ থেকে। যারা নিতে চান তাদের পেজ ভিজিট করে অর্ডার করতে পারবেন। আর অন্যদিকে মা শুরু করলেন মশলা বাটার কাজ। প্রথমে আদা, তারপর রসুন, এরপর জিরা ও পেঁয়াজ, গরম মশলাটাও কিছুটা বেটে রাখা হয়েছিল। সবকিছু গুছিয়ে গেলে মা কড়াইটা ভালো করে পরিষ্কার করে চুলায় বসালেন। প্রথমে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিবেন। পেঁয়াজ ভাজা হয়ে এলে দিলেন রসুন বাটা। রসুনটাও ভালোভাবে ভেজে নিয়ে একে একে দিলেন এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, জয়ত্রী আর গোলমরিচ। এরপর দিলেন হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। এরপর আদা বাটা, জিরা বাটা, আগে থেকে বেটে রাখা গরম মশলা, নেড়ে চেড়ে দিলেন ধনিয়া গুঁড়া আর লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিবেন। মশলা থেকে যখন তেল ছেড়ে আসতে শুরু করলো তখন দিয়ে দিলেন হাঁসের মাংসটা। হাঁসের মধ্যে রাজহাঁস আর চীনা হাঁসের মাংস আমার সবচেয়ে বেশি ভালো লাগে। মাংসগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবেন। এরপর উপরে দিয়ে দিলেন চুই ঝাল আর কয়েকটা আস্ত রসুন। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলেন। হাঁস থেকে যেহেতু বেশ ভালো পরিমাণে তেল আর ঝোল বের হয়েছে তাই মা অতিরিক্ত পানি বেশি দিলেন না। সবশেষে শুধু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে রান্না হতে দিলেন। ঝোল ফুটে হাঁসের মাংস রান্না হতে লাগলো। আর মা চলে গেলেন আজকের খাবারের আরেকটা বিশেষ আয়োজন করতে, কাঞ্জির চালের চড়া। মা কাঞ্জির চাল আগে থেকেই পেতে রেখেছিলেন। এইদিকে জ্বলন্ত চুলায় হাঁড়িতে পানি বসিয়ে দিলেন। পানি গরম হয়ে এলে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে ভাত রান্না করতে লাগলেন। আজ সময় একটু কম থাকায় কাঞ্জির চাল বাটার ঝামেলায় না গিয়ে ছোট বোন চালগুলো ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে দিল। এরপর এর সঙ্গে লবণ, সামান্য হলুদ আর মরিচের গুঁড়া মিশিয়ে নিলেন। আলতো করে হাতে নেড়ে নেড়ে তাওয়ায় ছড়িয়ে মা চড়া বানাতে লাগলেন। এইভাবে কয়েকটা কাঞ্জির চালের চড়া তৈরি হয়ে গেল। আর চীনা হাঁসের মাংসের সঙ্গে এই চড়া যে কি অসাধারণ লেগেছে এটা খাওয়ার পরই বুঝলাম। দেখতেই তো কতটা ইয়ামি লাগছে। চীনা হাঁসের মাংস, চুই ঝাল, আস্ত রসুন আর সঙ্গে কাঞ্জির চালের চড়া। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা এখনো আমাকে ফলো করেননি প্লিজ ফলো করে পাশে থাকবেন। এরপর আমরা ভাই বোনরা সবাই প্লেট হাতে হাজির। মা প্লেটে চুই ঝাল, হাঁসের মাংস, ঝোল, আস্ত রসুন আর সঙ্গে একটা কাঞ্জির চড়া দিয়ে দিলেন। খাওয়া শুরু করার পর সত্যি বলতে প্রথম কামড়ই মনে হলো এতদিন আমরা এটা কেন খাইনি। চুই ঝালটা ছিল বেশ টেস্টি, সঙ্গে হালকা ঝাঁঝালো একটা স্বাদ। আর কাঞ্জির চালের চড়ার সঙ্গে এই চুই ঝাল দেওয়া হাঁসের মাংসের কম্বিনেশনটা ছিল এক কথায় অসাধারণ।